ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर दूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर जन भरन विराज सुबेसा चित केसा वज्र और ध्वजा विराजे कांधे मूंज जनेऊ साजे जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर जय शंकर सुवन केसरी नंदन तेज प्रताप महाजगवंदन ছেড়ে দাও বলছি ওকে, ছেড়ে দাও ওকে, না হলে মারুতি তোমাকে দণ্ড দেবে। ছেড়ে দাও ওকে। राम काज करिबे को आतुर विद्यावान गुणी अति चातुर राम काज करिबे को आतुर प्रभु चरित सुनबे को रसिया प्रभु चरित सुनबे को रसिया राम लखन सीता वन बसिया रूप धरि असुर सहारे रामचंद्र के काज सवारे जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर जय सब पीरा जो सुमिरै हनुमत बल बीरा जय 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 हनुमान गोसाई कृपा करहु गुरुदेव की नाई जो सत बार पाठ कर कोई बंदी महासुख होई जो यह पढ़े हनुमान चालीसा होय सिद्धि साखी गौरीसा तुलसीदास सदा हरिचेरा कीजे नाथ हृदय महडेरा जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर जय ধন্যবাদ জানানোর কোনো দরকার নেই। তুমি মারুতির মিত্র হও, আর মিত্রতাতে ধন্যবাদের কোনো স্থান নেই। हृदय बसहु सुरभू কি হয়েছে? তোমরা সবাই মারুতিকে এভাবে কেন দেখছো? তো তুমি আগে কেন বলনি যে তুমি আকাশে উড়তেও পারো? এসব তোমরা কি বলছো মিত্র? আমি তো ওই পাখির শিশুদের রক্ষা করার চেষ্টা করছিলাম। কিন্তু তুমি ওকে বাঁচানোর জন্য আকাশে উড়ে গেলে। মারুতি আকাশে উড়ে গেছিল? এটা কি করে হতে পারে? পিতাও তো কোনোদিন উড়তে পারেনি, কিন্তু মারুতি।
অসুরদের আতঙ্ক ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। পৃথিবী থেকে পাতাল পর্যন্ত অসুর এবং রাক্ষসদেরই অধিকার হয়ে গেছে। সমস্ত অসুর সংগঠিত রূপে সক্রিয়। যদি ওদের আটকানো না যায় তাহলে শীঘ্রই ওরা আমাদেরও পদানত করবে। মহাপ্রতাপশালী মধুপুরের নরেশ উপস্থিত হয়েছেন। আভাস তো তোমাদের এই কাল নেমি করিয়ে ছাড়বে মহারাজ কেশরী। মহারাজ ভদ্রনাথ, এই সভায় আমাকে আমন্ত্রণ করা হয়নি, কিন্তু আপনাদের সবার মতোই এই সংসারের প্রতি আমার কিছু কর্তব্য আছে। সংসারের ভালোর জন্য আমিও আমার মতামত আপনাদের সম্মুখে রাখতে চাই। এই জন্য আমন্ত্রণ ছাড়াই আমি এখানে উপস্থিত হয়েছি। মধুপুর নরেশ, আমরা প্রসন্ন হলাম যে আপনি সংসারের ভালোর জন্য আয়োজিত এই সভায় বিনা আমন্ত্রণেই এসেছেন। অবশ্যই আপনি প্রশংসার পাত্র। আসন গ্রহণ করুন। অসুরদের উৎপাত আটকানোর জন্য আমাদের একত্রিত হওয়া আবশ্যক। আপনার বিচারের সঙ্গে আমরা সহমত। দেখলেন মহারাজ, এখন এমন দুর্দিন উপস্থিত হয়েছে যে আমাদের মতো মানব রাজাদের এই বানর কুলের রাজাদের কাছে সাহায্য নিতে হবে। আমরা কি এতটাই দুর্বল হয়ে পড়েছি? আমরা কি নিজেদের রক্ষা করতে পারি না? আজ এমন কোনো রাজ্য নেই যেখানে রাক্ষসদের উৎপাত হয়নি। যদি একবার আমরা সবাই মিলে একসঙ্গে লড়াই করি তাহলে ওদের শক্তি ভেঙে পড়বে, আর ওরা দ্বিতীয়বার উৎপাত করার সাহসও পাবে না। কিন্তু অসুরদের সঙ্গে যুদ্ধ করার জন্য আমাদের এই বানরদের সহযোগিতার কোনো দরকার নেই। এই বানর কুলের রাজাদের বুদ্ধি আর কতটুকু থাকে? এদের সাহায্য নিয়ে যদি লড়াই করি তাহলে মায়াবী অসুরদের থেকে কেন সাধারণ পশুদের বিরুদ্ধেও জিততে পারবো না। তুই কেউ নরেশ, এইভাবে আমাদের বানর কুলের রাজাদের অপমান? আপনি একটু ধৈর্য ধরে বসুন। কম্পাসর নরেশ আমাদের এখানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন, সেটার যেন আমরা মর্যাদা দিতে পারি। তুমি ওইভাবে তাকিয়ে আছো কেন? তুমি কি আক্রমণ করবে? ওনাকে একা ভাববেন না, আমরা ওনার সঙ্গে আছি। দেখেছেন, এরা সাহায্য করবে আমাদের। এইটুকু বলা মাত্রই এদের নিজেদের ভিতরের পশু প্রবৃত্তি বাইরে বেরিয়ে এলো। মনুষ্য আর বানরদের কাল নেমি কখনো এক হতে দেবে না। সভা, এটা তো খুবই অনুচিত প্রাণবল্লভ। রাজাদের মধ্যে বৈষম্য আর কুলের ভেদাভেদ। আরও এক অসুর যে নিজের কূটনীতির দ্বারা রাজাদের মধ্যে বিরোধ সৃষ্টি করল। আর অন্যদিকে সুমেরুতে চক্রাসুর, যে নিজের ক্রূরতা দিয়ে সমস্ত কিছু ধ্বংস করে দিচ্ছে। ভালো এবং মন্দ সমান রূপে সব জায়গায় উপস্থিত থাকে।
এটা সব সময় আমাদের উপরে নির্ভর করে যে আমরা ভালোকে বেছে নিয়ে সৎ মার্গে চলব নাকি মন্দের পথে। এক অসুর তার কুকর্মের প্রভাব রাজাধিরাজ নরেশের উপর চাপিয়ে দেয়। আজ কোনো অসুর সফল হয়নি, আসলে অসততা সফল হয়েছে। আর এই ধরনের ভাবনা যতদিন সফল হতে থাকবে, এই অসুর কুলের জয় হতেই থাকবে। মারুতি, তুমি কি সত্যি উড়েছিলে নাকি আমাদের ভ্রম ছিল? একটু জ্ঞান আমার থেকেও নিয়ে নাও। আকাশে ওরা কোনো সাধারণ ব্যাপার নয়, যে কেউ এইভাবে উঠতে পারে না। মারুতি, তুমি আরো একবার উড়ে একটু দেখিয়ে দাও না। না না মারুতি, তুমি এরকম কাজ আর করো না। আকাশে ওড়া কোনো সহজ কাজ না। পড়ে গেলে তখন, আঘাত লাগলে তখন আমার ভীষণ ভয় করে যে তোমার অনেক রকমের ক্ষতি হতে পারে। মিত্র, ভয় পেয়ে পালানোর থেকে ভালো ভয়ের সামনে দাঁড়ানো। যদি আমরা ভয়ের সামনে দাঁড়াই তাহলে ভয় আমাদের সামনে দাঁড়ানোর সাহসই পাবে না। আর সত্যি বলতে ভয় বলে কোনো বস্তুই নেই। তুমি একদম ঠিক বলেছো মিত্র, আমাদের ভয়ের একদম সামনে গিয়ে দাঁড়ানো উচিত। তুমি আবার আকাশে ওড়ার চেষ্টা করো, হতে পারে তুমি আরো অধিক তীব্র গতিতে উঠতে পারো। মারুতি 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 মারুতি। কি হলো? কি হয়েছে মারুতি? ওঠো ওঠো মারুতি। মারুতি, মারুতি 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 মারুতি। মারুতি, তুমি ছেড়ে দাও, মনে হচ্ছে তুমি সত্যিই ওড়োনি। হ্যাঁ মারুতি, আমাদের মনে হচ্ছিল আমরা স্বপ্ন দেখছিলাম যে তুমি আকাশে উড়ছিলে। তুমি আকাশে ওড়ার চেষ্টা যদি না করো তাহলে ভালোই হয়। আমাদের খুব ভয় হচ্ছে যদি তোমার কোথাও আঘাত লাগে। মা বলেছিল যে ভয় মনের ভ্রম হয়ে থাকে। মারুতি আবার উড়বে। যে চেষ্টা করা ছেড়ে দেয় সে দুর্বল হয়ে পড়ে। মারুতি দুর্বল নয় কিন্তু।
আমাকে আবার চেষ্টা করতেই হবে। এটাও তো হতে পারে যে এবার মারুতি সফল হয়ে যাবে। আবার পড়ে যাচ্ছে। মারুতি, তুমি আবার পড়ে গেলে। তুমি কিছুতেই উঠতে পারবে না মারুতি। তুমি আর চেষ্টা করো না মারুতি। হ্যাঁ, এই দুর্যোগের সময় এই সংসারে কি কেউ নেই যে আমাদের সাহায্য করতে পারে? আমি তো আর সহ্য করতে পারছি না আমার মেয়ের এই কষ্ট। চক্রাসুরের ভয় বরপক্ষ এখানে আসতেই চাইছে না। এবার আপনি বলুন, বিবাহ কিভাবে সম্পন্ন হবে? দুদিন আগে যে বাড়িতে ডমরু আর মৃদঙ্গের তালে তালে আমার মেয়ের হাসি গুঞ্জরিত হতো, আজ সেখানে ওর কান্নার আওয়াজ পাওয়া যায়। শান্ত হয়ে যাও লক্ষ্মীর মা, শান্ত হয়ে যাও। এখন আমাদের কাছে মাত্র মহারাজা কেশরীরই আশ্রয় আছে। আমি কিছু গ্রামবাসীদের নিয়ে তার কাছে সাহায্য চাইতে যাব। জানি না কি হবে। এই বিয়েটা যদি ভেঙে যায় তাহলে আর কে আসবে আমার মেয়েকে বিয়ে করতে?